ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ। আজকের এই পর্বে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ, শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গল আরতির মধুর শব্দ শোনা যাইতেছে, সেই সঙ্গে প্রভাতির আগে রোশন চৌকি বাজিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন। ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন। পশ্চিম দ্বারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন। ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন। তাহারা প্রাতকৃত সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন। বাবুরাম গতরাত্রে আসিয়াছেন। মণি ঠাকুরের কাছে আজ 14 দিন হল আছেন। আজ বৃহস্পতিবার, অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, 27 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ সকাল সকাল ঠাকুর স্নান আদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন, ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে, বাবুরাম যাবে, তুমিও যাবে আমার সঙ্গে? মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। শীতকাল, বেলা 8টা। নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল। ঠাকুরকে লইয়া যাইবে। চতুর্দিকে ফুল গাছ, সম্মুখে ভাগীরথী, দিক সকল প্রসন্ন। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মায়ের নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন। সঙ্গে বাবুরাম, মণি। তাহারা ঠাকুরের গায়ের বনাত, বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন। কেননা শীতকাল, সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন। ঠাকুর সহাস্য বদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন। বেলা 9টা। গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল। মণি ঈশানের বাড়ি জানিতেন। চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন। ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহাস্য বদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিজের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন। পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীশ MA LLB পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন। এন্ট্রান্স ও FA পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন। এখন তাহার বয়স প্রায় 30 বৎসর হইবে। যেমন পাণ্ডিত্য তেমনই বিনয়। লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না। হাত জোর করিয়া শ্রীশ ঠাকুরকে প্রণাম করিলেন। মণি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন, এমন শান্ত প্রকৃতির
লোক দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি চেয়ে বললেন, তুমি কি করো গা? শ্রীশ উত্তর দিলেন, আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির প্রতি চেয়ে বললেন, এমন লোকেরও ওকালতি? শ্রীশের প্রতি চেয়ে বললেন, আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? শ্রীশ বললেন, কিন্তু কাজের গতি কি? সংসারে অন্যায় কত করতে হয়। কেউ পাপ কর্ম করছে, কেউ পুণ্যকর্ম। এসব কি আগেকার কর্মের ফল, তাই করতেই হবে? ঠাকুর বললেন, কর্ম কতদিন? যতদিন না তাকে লাভ করা যায়। তাকে লাভ হলে সব যায়, তখন পাপ পুণ্যের পার হয়ে যায়। ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হওয়ার জন্য। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে। এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ, ঈশ্বরে শুদ্ধাভক্তি লাভের লক্ষণ। তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। ঠাকুর এই বলে একটা গান ধরলেন, প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তার দেখি যত এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন। সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটি নিয়েই আনন্দ। শ্রীশ জিজ্ঞেস করলেন, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন, তাই না? ঠাকুর বললেন, কেন? অভ্যাস যোগ। ও দেশে ছুতুরদের মেয়েরা চিড়ে বেচে, তারা কত দিক সামলে কাজ করে শোনো। ঢেকির পাট পড়ছে, হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে, আর এক হাতে ছেলেকে কোলে করে দুধ খাওয়াচ্ছে। আবার খদ্দের এসেছে, ঢেকি এদিকে পড়ছে, আবার খদ্দের সঙ্গে কথাও চলছে। খদ্দেরকে বলছে, তাহলে তুমি যে কয় পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস নিয়ে যেও। দেখো, ছেলেকে দুধ খাওয়ানো, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা, আবার খদ্দেরের সঙ্গে কথা বলা, এতগুলো কাজ একসঙ্গে করছে। এরই নাম অভ্যাসযোগ। কিন্তু তার 15 আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে, পাছে হাতে পড়ে যায়। আর 1 আনায় ছেলেকে দুধ খাওয়ানো আর খদ্দেরের সঙ্গে কথা গাওয়া। তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত, না দিলে সর্বনাশ, কালের হাতে পড়তে হবে। আর 1 আনায় অন্যান্য কর্ম করো। ঠাকুর আবার বললেন, জ্ঞানের পর সংসারে থাকা যায়, কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হবে। তাহলেই হলো সাধনের দরকার। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। অশ্বত্থ গাছ যখন চারা গাছ থাকে তখন তাকে বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি হাতি বেঁধে দিলেও তখন আর গাছের কিছু হয় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়, সাধনের দরকার। ভাত খাবে, বসে বসে বলছো কাঠে অগ্নি আছে, ওই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয়, তবে আগুন বেরোয়। সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে কি নেশা হয়? তাহলে কি আনন্দ হয়?
ঠাকুর আবার বললেন, হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নেই, তার কামিনী কাঞ্চনে নজর। এরূপ থাকলে, যেমন শকুনি খুব উঁচুতে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর, সে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা, আর সব মিথ্যে। ঠাকুর স্পষ্টতই বোঝালেন, যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যাই হলো আসল বিদ্যা, আর সব মিছে। আচ্ছা, তোমরা ঈশ্বর বিষয়ে কি ধারণা? ঠাকুর জিজ্ঞেস করলেন শ্রীশকে, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? শ্রীশ বললেন, আগে এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল, যত ঠান্ডা পড়ে তত জলের আয়তন সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হওয়ার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে, জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল ঠিক তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, তিনি আছেন, জগৎ দেখলেই বোঝা যায়, কিন্তু তার বিষয়ে শোনো, তার বিষয়ে শোনা এক, তাকে দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কেউ দুধের কথা শুনেছে, কেউ দুধ খেয়েছে, কেউ বা দুধ দেখেছে। দেখলে তবে তো আনন্দ হবে, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে। ভগবানকে দর্শন করলে তবেই তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। শ্রীশ বললেন, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। ঠাকুর বললেন, হ্যাঁ তা বটে, সময় না হলে কিছুই হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা, আমার যখন হাগা পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। অর্থাৎ তার যখন পায়খানা পাবে সে নিজেই অটোমেটিক উঠে যাবে। যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল, তখন শাশুড়ি বললেন, নাচো কোদো বৌমা, আমার হাতের আটকেল অর্থাৎ আন্দাজ আছে, অর্থাৎ সরা ভেঙে গেলে কি হবে, যেটুকু ভাত আমি তোমাদের দিতেম সেটুকুই দেব। শ্রীশের প্রতি চেয়ে এবার ঠাকুর বললেন, কি করবে, তার পদে সব সমর্পণ করো, তাকে আম মুক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দু রকমের সাধক আছে। এক রকমের সাধক, সেই সাধকের বানরের ছায়ার মতো স্বভাব, আর এক রকম সাধকের বিড়ালের ছায়ের স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়িয়ে ধরে, সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, এত তপস্যা করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এই সাধক নিজের চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পরে কেবল মিমিউ করে, ডাকে, মা যা করে। মা কখনো বিছানার উপর, কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এখানে ওখানে নিয়ে রাখে, সে নিজে কিন্তু মাকে ধরতে জানে না। সেইরূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধনা করতে পারে না, এত জপ করব, এত দান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে, তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে তখন ভক্তকে দেখা দেন।
আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আগামী পর্বে আমরা শুনব সপ্তম পরিচ্ছেদ, ঠাকুরের ঈশ্বর দর্শন ও সংসারে থেকে ঈশ্বর সাধনা বিষয়ে আরও কিছু কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত বিশ্বময় ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমস্ত কথামৃতের পর্বগুলি আপনি শুনতে পারেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।